রূপালী ইলিশ সহ ৪৭৪ প্রজাতির সামুদ্রিক মাছের আবাসস্থল বঙ্গোপসাগর। ব্লু ইকোনমি বাস্তবায়নে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এর আগে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। সীমান্তবর্তী ভারতের সাথে এক সপ্তাহের এই ব্যবধানের কারণে ক্ষতিগ্রস্ত হতো উপকূলের জেলেরা। অবশেষে ইলিশসহ সামুদ্রিক মাছের শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তনে স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে। সচেতন জেলেরা ইতোমধ্যেই ফিরে এসেছেন বন্দরে, গুছিয়ে নিচ্ছেন মাছ শিকারের সরঞ্জাম। যদি ইন্ডিয়ালারা যদি মনে করেন আমাদের সমুদ্র সীমায় না আসে, তারা মাছ ধরে না নেয়, তারা আমাদের সমুদ্রে মাছ বাড়বে। এখন যখন সরকার ওদের সাথে মিলেই দিছে, ওদের 2 দিন আগে আমাদের অবরোধ শেষ, তো আলহামদুলিল্লাহ আমরা সরকারের কাছে সরকারের প্রতি আমরা অনেক খুশি। অবশ্যই আমরা খুশি। এখন এই ৫৮ দিন অবরোধ দিয়েছে, এখন এই জালমান শুকিয়ে আমরা দেশে যাবো। তবে চলতি বছর মাছের বিচরণ না থাকায় ক্ষতিতে পড়েছেন ট্রলার মালিক ও ব্যবসায়ীরা। সময়সীমা সংশোধনে এখন তারা স্বপ্ন দেখছেন ক্ষতি পুষিয়ে নেয়ার। এই অবরোধে জালিয়া বোট মালিক সব লস আর লস। জেলে আছে তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে তারা ঋণগ্রস্ত হচ্ছে এবং তারা লোনের মাধ্যমে তারা টাকা ছাড়িয়ে তাদের সংসার চালাচ্ছে। বোট মারামত করে আর কি এই জালপালা এগুলো শুকাইয়া যার যার বাড়ি চলে যাবো। পটুয়াখালীতে ৪৭,৩৭১ জন জেলেকে প্রতি মাসে ৪০ কেজি খাদ্য সহায়তা নিশ্চিতে কাজ করছে কর্তৃপক্ষ। পাশাপাশি মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদেরকে নিয়ে বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশ, থানা পুলিশ সহ আমরা প্রস্তুত আছি। এই সময়ে যদি কেউ এই আইনকে ভঙ্গ করার চেষ্টা করে তখন আমরা আমাদের অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করব। যারা পাচার করে এবং যারা অবৈধভাবে ধরে, এমনকি যারা অবৈধ জাল ব্যবহার করে, এই আইন লঙ্ঘনকারীকে আমরা খুব কঠোরভাবে দমন করতে চাই, কারণ তারা দেশের ক্ষতি করছে। সমুদ্রপাড়ের জেলেরা বিভিন্ন সময় লোকসানের শিকার হলেও মৎস্যশিল্প পুনর্গঠন ও সময়োপযোগী উদ্যোগ নিলে রাজস্ব খাতে সফলতা আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পটুয়াখালী এখন।